ভাই ছোট থাকলে একটা জ্বালা, যে মানে ছোট থাকার সময় যে সবাই বলে যে তুই বড় হবি কবে, বড় হবি কবে। এখন যাক কিছু একটা যখন লেভেলে যখন আসে মানুষ, একটা মানুষ তো অবশ্যই সময়ের সাথে সাথে সেই বড় হয়। এখন বড় হলে বলে যে কিছু একটা কর, কিছু একটা কর। এখন সেই কিছু একটা করে। একটা ছেলের কথা বলতেছি, মেয়েদের কথা না, আজকে শুধু ছেলেদের জন্য বলতেছি যে না তুই একটা কিছু একটা কর। এখন কিছু একটা করার পরে এখন যখন আপনি ধরেন কোথাও একটা জব করবেন, জব করার পরে যখন বাড়িতে আসবেন সবাই এসে আপনাকে বলবে যে বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর। তো আমি উত্তরে বলি যে আমার তো এখনো বিয়ের বয়স হয় নাই। তো এখন যখন এ কথা বলি, কি বলো তো দাড়ি উঠছে, মোচ উঠছে, সবই তো উঠছে, কি বিয়ের বয়স হয় নাই। তখন বলি যে না ভাই বিয়ের বয়স হয়েছে, এখনো মেয়ে পাচ্ছে না। কি মেয়ে পাইতেছ না? আর ভাই আমার কথা হচ্ছে ভাই, যখন বিয়ে নিয়ে এতই টেনশন, তোমার মেয়ে থাকলেও মেয়েকে দিয়ে দাও। আমার তা দে না। হ্যাঁ তা দে না, বলে যে আরো অনেক ভালো ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দেবো। কিন্তু যখন তার মেয়ের কথা যখন বলি না, তখন বলে তুমি তো দেখতে অনেক হ্যান্ডসাম, অনেক স্ট্রং আছো, অনেক সুন্দর, বিয়ে করে নাও, যে কোনো একটা মেয়ে পাবা, তুমি ভালো মেয়ে পাবা। আর ভাই ভালো মেয়ে যখন পাবো তোমার মেয়েটা দিয়ে দাও না। না, তোমার মেয়েটা দিবা না। এরপরে বলি যে না ভাই আমার এখনো ইনকাম সোর্স নাই। কি বলো তোমার ইনকাম সোর্স নাই? আমি বলি যে না আমার এখন নিজের পায়ে নিজে এখনো দাঁড়াতে পারি নাই। কি তুমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারো নাই? তুমি এখন কার পায়ে দাঁড়িয়ে আছো? আরে ভাই বলদ, তোমাদেরকে তো ওই পায়ের কথা বলি নাই। যে আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি নাই বলে এর মানে এ না যে আমি যে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আছি ওই পায়ের কথা বলি নাই। নিজের পায়ে নিজে দাঁড়ানোর কথাটা বলতেছি যে যে আমার এখনো বা ইনকাম সোর্স নাই, একটা বা পরিবার বা একটা মেয়েকে চালানোর মতো সে ক্ষমতা আমার এখনো হয় না। না, আল্লাহ বলছে কোরআনে যে বিয়ে করলে বরকতময় হয়, সব কিছু হয়। আর ভাই আল্লাহ তো বলছে, সেটা তো অবশ্যই আমরা মানি যে বিয়ে করলে অবশ্যই সংসার একটা বরকতময় আসে। কিন্তু তোমার তো একটা লেভেলে তো অবশ্যই ভাই থাকতে হবে। ভালো একটা মেয়ে পেতে হলে বা সুন্দর একটা মেয়ে পেতে হলে, আমরা তো সব পুরুষেরাই আবার কি ভালো একটা মেয়ে, সুন্দর মেয়ে বা এরকম একটা পাওয়ার জন্য সবাই কিন্তু আশা করে থাকি। সবাই হয়তো বা ভাগ্যের পরিস্থিতি বা আল্লাহ যাকে কোপালে রাখছে সেটাই আমাদের কোপালে হয়, সেটা কিন্তু আমাদের মানতে হয়। কিন্তু ভাই এই একটা জ্বালা যে ছোট থাকতে সবাই বলে যে বড় হবি কবে, বড় হবি কবে। এখন বড় হলে মানে কিছু একটা বড় হলে, বিয়ের বয়স হোক বা না হোক, 17, 18, 20 বছর হলে সবাই শুধু বিয়ে নিয়ে কিন্তু টেনশনে থাকে যে বিয়ে করবি কবে, বিয়ে করবি কবে। আরে ভাই তোমাদের কেন এত জ্বালা? যখন বিয়ে করবি কবে, বিয়ে নিয়ে যখন এতই যখন তোমাদের প্যারা, তোমাদের বা কেউ কারো তোমাদের যদি শালি থাকে শালি দিয়ে দাও, তোমাদের মেয়ে থাকলে মেয়ে দিয়ে দাও, তা দিবে না। শুধু বলবে যে বিয়ে করবি কবে। মানে এই একটা টেনশন। আর যখন বলি যে ভাই আমি নিজের পায়ে এখন দাঁড়াতে পারি নাই, একটা ডায়লগ মাইরা দে যে তুই এখন কার পায়ে দাঁড়িয়ে আসস। আরে বলদ, ওই পা তো ওই পা না, এটা তো অবশ্যই বুঝতে হবে। তো এই ব্যাপারটা আপনাদের জীবনে কি ঘটে বা আপনাদের মধ্যে কি এই সমস্যাটা হয়েছে? ভাই আমার ভাই সর্বখানিক মানে এই সমস্যাটা হয়। কোথাও গেলে শুধু বিয়ে করবি কবে, শীত আসতেছে, শীতের মজা আর ফিল তুই আর পাবি না, মানে এ কথা। আর ভাই শীত কি এক শীতে কি আসতে আর কোনো শীত আসবে না? মানে সামনে আর কোনো মানে শীত নাই। একটাই ভাই সমস্যা ভাই, এটা নিয়ে ভাই আর মানে ভালো লাগে না ভাই। সবাই খালি বিয়ে করবি কবে, বিয়ে করবি কবে, এই কথাই বলে ভাই। এটা ছাড়া তাদের কাছে মানে কোনো অপশানে নাই আমার মনে হয়। একটা যখন প্রাপ্তবয়স্ক যখন হয় একটা ছেলে, এই কথাটা বলা ছাড়া তাদের কাছে আর আমার মনে হয় কোনো অপশানে নাই। বুঝতে পারছেন? তো যারা এই কথাগুলো বলেন তারা যদি আমার ভিডিওগুলো দেখেন আর আমার পরিচিত যদি কেউ যদি থেকে থাকেন, তাহলে আপনাদেরকে বলছে যদি আপনাদের মেয়ে থাকে মেয়েকে আমাকে দিয়ে দেন, আমি করতে কিন্তু বাধ্য। বুঝতে পারছেন? ওকে, বাই বাই।